আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাল কাবায়ের আল কুনুতু মির রাহমাতিল্লাহ। কবিরা গুনার অন্তর্ভুক্ত একটি পাপ হচ্ছে, একটি গুনাহ হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সে দুনিয়াতে তার পরিবার পরিজনের কাছে খুবই আনন্দময় জীবন যাপন করেছিল। তিনি আরো বলেন, ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন। আমরা আমাদের পরিবারের নিকটে খুবই সুনামযোগ্য ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত বা নৈরাশ হয় বা নৈরাশকে অবধারিত মনে করে নেয় নিজের জন্য, তার ব্যাপারে বলছেন, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিশ্চয় আল্লাহর রাউহ থেকে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কাফের সম্প্রদায় ছাড়া কেউ নিরাশ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে, ইমানদারকে কখনো নিরাশ করেন না। যখনই সেই আল্লাহর কাছে তওবা করে প্রত্যাবর্তন করে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তাকে দয়া করেন, তার দয়া বেষ্টন করে নেন। কিন্তু যারা কাফের, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ, তারা ব্যতীত অন্য কেউ নৈরাশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নত্রায় বলেন, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়াসু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি আল্লাহ তাআলার ষড়যন্ত্র বা আল্লাহ তাআলার মাকর থেকে নিজেকে নিরাপদ মনে করছে? আল্লাহ তাআলার হস্তক্ষেপ থেকে, আল্লাহ তাআলার মাকর থেকে ক্ষতিগ্রস্ত জাতি যারা কেউই নিরাপদ মনে করে না। যেমন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, তেমনি আল্লাহ তাআলার আযাব থেকেও নিজেকে নিরাপদ মনে করা যাবে না। যারা ক্ষতিগ্রস্ত তারাই শুধু তা মনে করে যে আমরা আল্লাহর আযাব থেকে, আমরা আল্লাহর আযাব থেকে হেফাজতে আছি বা দূরে আছি, এটা মনে করা যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়াল আমনু মিন মাকরিল্লাহ ওয়াল কানুতু মির রাহমাতিল্লাহ ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ। বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এবং আল্লাহ তাআলার কৌশল থেকে, আল্লাহ তাআলার ষড়যন্ত্র থেকে, কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং আল্লাহর রাহ থেকে নিজেকে মাহরুম মনে করা। এই হাদিসটি, এই আসারটি আব্দুর রাজ্জাক রিওয়ায়াত করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করেন, তার রহমত দ্বারা আমাদেরকে বেষ্টন করেন এবং আমাদের গুনাহ খাতিয়া মাফ করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।